চলছে বন্ধুরা আজকে জমজমাটি লোভনীয় রেসিপি একদম ফুলুরি। দোকানের থেকে বন্ধুরা সুন্দর ফুলুরি হবে, বাড়িতেই দেখবেন এইভাবে বানিয়ে কতটা সুন্দর হয়, একদম মজা এসে যাবে। জমজমাটি ফুলুরি দেখুন আমাদের প্রথম দেখছেন আওয়াজ বন্ধুরা, এবার একটা আমি আপনাদের কেটে দেখাচ্ছি। দেখুন এই যে ফুলগুলো একদম ফুরুলি বড় বড় সাইজের ফুলুরি। হ্যাঁ, আর একদম দেখছেন জমজমাটি জমজমাটি একদম ঝাল ফুলুরি, একদম লোভনীয়। হ্যাঁ বাবা, তোমার ঠিক বলেছো। বর্ষাকালেও দারুণ লাগে, শীতকাল সুন্দর তো লাগবেই, এবং গরমের সময় অসুবিধা হয় না, বেশ লাগে। ডাল ভাতের সঙ্গে অনেকে খেতে পছন্দ করে। জিনিসটা দেখতে যতটা সুন্দর, টেস্ট তার থেকে আরো 3 গুণ বেশি সুন্দর বন্ধুরা। নমস্কার বন্ধুরা, অপু কিচেনের গ্লিটফুড চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা আজকে চলে এসেছি এমন একটা জমজমাট একটা রেসিপি নিয়ে, যার নাম হচ্ছে ফুরুলি। এই ঝাল ফুরুলিটা আজকের বানাতে চলেছি। অনেকে অনেক রকম কায়দায় বানায়, কিন্তু আমি এই ঝাল ফুরুলি ডিটেলস একদম গুরুত্বপূর্ণ একদম টিক্স একদম আপনাদের দেখিয়ে দেবো। হ্যাঁ, একদম দোকানের মতন ঝাল ফুরুলি হবে, আর বাচ্চারা খেতে কিন্তু খুব ভালোবাসে বন্ধু, আর বয়স্করা ওরাও ভালোবাসে, আর মধ্যবিত্তরা যেও খায়। সেই সব ঝাল ফুরুলি গরম গরম মুড়ির সাথে, চায়ের সাথে, কফির সাথে, স্কুলে বাচ্চাদের টিফিনে দিতে পারেন। রেল স্টেশনের ধারে বিক্রি হয়, বড় বড় রেস্টুরেন্টের ধারে বিক্রি হয়, সেই ঝাল ফুরুলিটা আজকে বানাতে চলেছি। একদম জিভে লেগে থাকবে। আসুন বন্ধুরা, কিভাবে বানাই আপনার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। গরম গরম ঝাল ফুরুলি জমে যাবে আজকে। থেকে ধনে পাতা তুলে নেবো, টাটকা টাটকা। আমাদের বাগানের বন্ধুরা টাটকা ধনে পাতা। এসো, তুমি এসো। দেখুন বন্ধুরা, এই ধনে পাতা তুলবে, তাই আবার নাকি দুজনার লাগে। এর কোনো মানে হয় বন্ধুরা? টবে বন্ধুরা, মানে নাই, দেখো টবে ধনে পাতা হয়েছে, আর ওখানটা আমাদের মাটিতেও ফেলা হয়েছে, দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখুন, এখানটা এগুলো বড় হয়ে যাবে, অসুবিধা নেই। টবেও ভালো হয়, খুব তাড়াতাড়ি বেড়ে যায়। ব্যাস, আমাদের বন্ধুরা একদম টাটকা টাটকা চাষের এখানটা একদম হয়েছে। আপনারা নিশ্চয় অনেকে চাষ করেন, ভালো লাগে। ছাদে অনেকে টবে করে নিয়ে বসিয়ে রাখে হয়তো। বন্ধুরা, ঝাল ঝাল ফুরুলির জন্য আমি এবার এই দেখুন লঙ্কা নিয়েছি, আর ধনে পাতা, এগুলো কেটে কুটে সাইজ করে নেব। আর এ খুব কম উপকরণে হয়, চটজলদি হয়, আর কিন্তু টেস্ট কিন্তু বেশি হয়ে খুব যায়। সুন্দর হয়। টেস্ট কম, ঝামেলা, মানে টেস্ট কম না, ঝামেলা কম, টেস্ট বেশি। টেস্ট কম না, এটা ভেজে রাখলে হুম। মোটামুটি একদিন খেতে পারবেন, কোনো অসুবিধা হ্যাঁ, নেই। এই সময় তো আরো একদম ইজিলি থাকবে, কোনো অসুবিধা এবার নেই। জল দিয়ে ধুয়ে নেব। দেখুন আর এই জিনিসটা এমন না, ছোট থেকে বড় বয়স সকলে খেতে পারে। একদম। হ্যাঁ, প্রথমে আমি এই যে কাঁচা লঙ্কাটা কেটে নেব, কারণ লঙ্কাটা সব বাচ্চারা খায় না। হ্যাঁ, এবার আপনার বাড়ির বাচ্চা যদি খায়, আপনারা দিতে পারেন কম বেশি করে, বয়স্করা। তবে দিলে খুব সুন্দর লাগে। হ্যাঁ, আমার তো বন্ধুরা দারুণ লাগে। তবে একটু ছোট ছোট করে কাটবেন, মুখের মধ্যে পড়লে কোনো অসুবিধা নেই। আর বন্ধুরা, আগে দেখতাম না খুব, মানে এই ফুলটা বিক্রি হতো, এখন দেখি সব জায়গাতে আবার পাওয়া যায় না। যেখানে পাওয়া যায় কিন্তু দামও নেই মোটামুটি ভাবে। কিন্তু ফুরুলিটা বানায় না, হ্যাঁ, সব একটাই জায়গায় কারণ বানায় না। হচ্ছে হ্যাঁ, এটা খরচটা একটু ওদের বেশি হয়ে যায়, আর খুব বেশি দামও নেওয়া যায় না। না, এইটা একটা মুশকিলের বিষয় সত্যি। আর ও হচ্ছে আঁশের মতন পাতলা করে বিক্রি করে দিচ্ছে 5 টাকা করে। হ্যাঁ, বা আরো বেশি কোথাও নিচ্ছে। আর ফুলুলি বন্ধুরা দারুণ। আগে মানে ছোটবেলায় তো দোকানে গেলে বাপি আমি বলতাম ফুলুলি নিয়ে আসবে,
হ্যাঁ, এই দিয়ে বন্ধুরা মুড়ি খেতে দারুণ লাগতো। আর আবার না ফুলুরির মধ্যে দেখতাম যে লঙ্কা অন্তত 1 পিস করে থাকতো, মানে লঙ্কা মানে হচ্ছে এই পিস করে লঙ্কা, কাঁচা লঙ্কা। তখন আরো ভালো লাগতো। হ্যাঁ সে যেন খুব ইন্টারেস্টেড ব্যাপার একটা। লঙ্কার আবার দাম এখন কম আছে বন্ধুরা, আর এই সময়টি ঝাল ফুরুলিটা খেয়ে নেন। হ্যাঁ, আমাদের এখানে কাঁচা লঙ্কার এখন দাম কম, 10 টাকা দিলে 150। 10 টাকায় 150। আচ্ছা, আমাদের 3 জনা 3টে লঙ্কা দিয়েছি বন্ধুরা। হ্যাঁ, ঝাল ফুল মানে ঝাল ঝাল লাগে, ভালো লাগবে। আর আমাদের কেনা ধনেপাতা বন্ধুরা এত গাছ হলে কি হবে, এই ধনেপাতাটা না একটা অন্যরকম কেমন যেন মানে ভালো লাগে একটা খেতে। কি জানি বন্ধুরা, বাড়ির চাষ করা বাড়িতে হয়েছে বলে কি একটা আলাদা ইন্টারেস্ট কাজ করছে নাকি ভালো, সত্যি একটা আলাদা রকমের দেখবেন। আমি সেই জন্য বাড়িতে চেষ্টা করি যখন কাঁচা খাই না তখন এইভাবে এই মানে আমাদের গাছ থেকে তুলে হয় এখান থেকে, আলাদা রকম সেন্ট লাগে একটা। লঙ্কাটা জবরদস্ত ঝাল আছে। লঙ্কা শুধু বন্ধুরা খেয়ে না, কাটলেও বোঝা যায় ঝাল হবে না ঝাল হবে। আমরা বন্ধুরা বলেছিলাম না যে আমাদের বন্ধুরা হবে ধনেপাতা, বলতে দেখুন বলতে হয়েছে। হয়ে গিয়েছে। কিন্তু বন্ধুরা এখন একটা মুশকিল হয়ে গিয়েছিল, সেই জন্য এরকম অবস্থা। হ্যাঁ, আমার মা আশা করে জল দিয়েছে, আমার মা গাছপালার যত্ন খুব করে, জল দিয়েছে মনে হয় ঘাটে গিয়েছিল, আর কড়াইতে মনে হয় তেল মতো ছিল, আর সেই জল দিতে মনে হয় কিছু ধনেপাতা গাছ মরেও গিয়েছিল, না নষ্ট হয়ে গেছিল গাছ। মাকে বলেছি ওইভাবে, হ্যাঁ আমার মনে হয় তেল জল পেয়ে মনে হচ্ছে একটু। তারপরে আবার আমার মা দিয়েছে, ফের হয়েছে। নজর এত হয় মানে খেয়ে ওই একদম। ছোটগুলো হবে ওরকম, এবার যেগুলো হালি করে ফেলা হয়েছে এবারে হবে, এবারে মাটিতে দেওয়ার জন্য। যাই হোক, যেমনই হোক বাড়ির বন্ধুরা জিনিস ভালো লাগে বলে। আপনারা এই ধনেপাতা দিতে পারেন নাও পারেন, তবে দিলে এখন পাওয়া যাচ্ছে তো খুব সুন্দর খেতেও লাগে, খাওয়াও খুব ভালো। ভালো তো ধন্যবাদ। অনেকে কাঁচা খেতে খুব পছন্দ করে। বন্ধুরা কাটাকুটি কমপ্লিট। বন্ধুরা এই ফুরুলির জন্যে আমি প্রথমে বেসনটা একটু চেলে চুলে নেবো আর কি। চেলে নিলে কি হয়, এর মধ্যে যদি কিছু থাকে সেটাও অসুবিধা নেই। হ্যাঁ, চেলে নেবো, কারণ এটা আমার দোকান থেকে কেনা, বাড়ির বেসন নয়। হ্যাঁ, সেই জন্য অত বলতে পারবো না এর মধ্যে কি আছে। তবে আশা করি ভালো। দেখা যাক বন্ধুরা। আর চেলে নিলে ফুরুলিটা ভালো হয় বন্ধুরা। এর মধ্যে যদি ঢেলা ঢেলা থাকে সেগুলো হাত দিয়ে ভেঙে দেবেন, কোনো অসুবিধা নেই। মোটামুটি ভালো দেখা যায়, ভালো, কোনো মোটামুটি ভালো, ঠিক আছে, মোটামুটি ভালো, কোনো অসুবিধা নেই। বন্ধুরা এর টিক্স আমি বলবো বলেছিলাম, আমি এক্ষুনি বলছি। হ্যাঁ, এটাকে ব্যাটারটা মাখাতে মাখাতে আমি বলবো সব কিছু। এই দেখুন, চেলে নিলে বেসনটা ফাটতে খুব সুবিধা হয়। একদম কেউ কারোর গায়ে লেগে থাকে না, আর খুব সুন্দর হবে। আর ফুরুলি ব্যাটার করার সময় প্রথমে অল্প জল দিতে হবে, কারণ এটা খুব পাতলা হবে না আর খুব টাইটও হবে না। হ্যাঁ, পরে তুমি জল দিতে পারবে, কিন্তু আগে জল দিলে পাতলা হয়ে যাবে। তাহলে অনেক রকম কায়দা থাকে একটা রেসিপি বানাতে গেলে, বানানো যায় তার মধ্যে ভালো, তার উপরে ভালো, এরকম থাকে। আরও টিক্স আমি এখনো বলবো, গোপন টিক্স আমি বলে দেবো। এই ফাটতে ফাটতেই বলে দেবো, আপনারা সঙ্গে থাকুন, আমি বলেই দেবো। আর এটা যে যত ভালো ফাটাতে পারবে তার তত ফুরুলি ভালো হবে। তবে এটা একটু টাইট অবস্থায় ফাটতে হবে, জল দিয়ে পাতলা করে ফাটলে হবে না। আচ্ছা, মানে পাতলা করে নিয়ে তারপরে হাত ঘুরিয়ে ফাটবো, ওটা না। না, এই তো আমি এই দেখুন না পড়ছে না, এই দেখুন, এই দেখুন। পড়ছে না, আর এইভাবে ফাটতে হবে। আর আমি হ্যাঁ টিক্স বলে দেবো বলেছিলাম, হ্যাঁ এবার বলতে শুরু করব। হ্যাঁ, এই যে ফাটছি না বন্ধুরা, এই ফাটার সঙ্গে
কিন্তু কেউ নুন দিতে যাবেন না। নুন দিলে এই যে ফাটছেন তো অত তাড়াতাড়ি এটা হালকা হবে না, একটু দেরি হবে। এই একটা টিক্স বলে দিলাম আপনাদের। অনেক ব্যাপার থাকে না, মানে জানার কোনো শেষ নাই। নুন দিয়ে ফাড়লে সে হালকা হবে না সহজে, টাইম নেবে। এবার এতে জল দিয়ে দেখবো। মানে তার মানে যে আমরা নুন দেবো না তা কিন্তু না, নুন তো দিতে হবে, টেস্ট হবে, মানে সময় দিতে হবে আর কি, সঠিক একটা সময় আছে। আর এ যত ফাটবে তত বেসনটা একটু সাদা হতে থাকবে। হচ্ছে তো হাত কনকন করবে, কিন্তু একটু রেস্ট নিতে হবে। ও বন্ধুরা, আজকে জমজমাটি রেসিপি, ফুলুরির রেসিপি। এই ফুলুরি না মানে কি বলবো, আমি তো বলবো ছোটদের জন্য একদম মানে সেরা খাবার। একটু জলে দিয়ে দেখবো এটা উঠছে কি। ভেসেছে না? ভেসেছে, ভেসেছে ভেসেছে। আর একটু ভাজবে, আরো ভালো করে ভাজবে, আর একটু ভালো করে মানে ভাজবে। একদম যে ডুবে গেল তা কিন্তু না, ভেসেই যাচ্ছে। এ বিনা ঝামেলায়, কিন্তু একটু মানে কি তোমাকে একটু পরিশ্রম করতে হবে। হ্যাঁ, এটা কিন্তু ঝামেলা না, এটা পরিশ্রম। হ্যাঁ, পরিশ্রমকে ঝামেলা বললে কিন্তু হবে না, ঝামেলা আর পরিশ্রম কিন্তু আলাদা জিনিস। যে যত ফাটবে ভালো তার তত ফুলুরি খেতে ভালো। হ্যাঁ হ্যাঁ, এটা কিন্তু হবে এক নাম্বার, সত্যি কথা বলেছো। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই অনেকের দেখেছেন যে বিভিন্ন দোকান থেকে ফুলুরি কিনে খেলে তার কিন্তু বিভিন্ন রকমের কিন্তু টেস্ট হয়, বিভিন্ন রকমের হয়। আবার একটা দোকান আমি নিজে দেখছি, আমার কথা বলছি, আমি জানি না আপনারা কখনো দেখেছেন কিনা, একটা দোকানে ফুলুরি খেলে তিতো মনে হয় জানো। তিতো কারণ আছে, ওটা খাবার সময়টা বেশি দিয়ে দেয়, হ্যাঁ সেই জন্য তিতো হয়। ও হ্যাঁ হ্যাঁ, তিতো মতো হয়ে মতো হ্যাঁ। মুখে দিলে মুখটা কেমন মতো হয়ে যায় যেন হঠাৎ করে। হ্যাঁ, আমি বলি বাবা, বেসন দিয়ে বানানো এইরকম কেন মুখ হয়ে যায়। আমি আমার ছোটবেলার তার মানে ও মনে ফাটে পড়ে। কম, হ্যাঁ ফাটে কম, খাবার সোঁটা দেয় বেশি। হ্যাঁ, সেই জন্য অনেক রকমের কায়দা থাকে বন্ধুরা। দেখুন যত ফাটছে এটা ভর্তি হয়ে যাচ্ছে। ভর্তি যাচ্ছে, ওই বলে সাদা মতো হয়ে যাচ্ছে। আমরা বন্ধুরা যা দেখাচ্ছি অরিজিনাল, আপনারা এইভাবে যখন ট্রাই করবেন একদম এইরকম সেম আমাদের মতোই সুন্দর হবে। দেখুন কত সাদা হয়ে গেল। এবার আবার এক ডব ফেলে দেখবো। আমরা কিন্তু নিজেরা বলেছি যে বলে ফাঁকি মারো, আমরা কিন্তু ফাঁকি মারিনি একদম। দেখুন ফাঁকি মারলে অরিজিনাল জিনিস দেখুন না, ফাঁকি মেরে লাভ আছে না এরকম টাইট হবে সব সময়। এই দেখুন ওটা থেকে টপ করে কিরকম ভালো ভেসে উঠলো দেখুন। আর ও ভেসে উঠবে, বললাম আগের থেকে আরো ভালো হয়েছে, আগের থেকে আরো ভালো কত হয়েছে এটা। ভাসবে। এবার এটাকে আমি রেস্টে রাখবো 5 মিনিট। 5 মিনিট 5-10 মিনিট রাখলে কোনো অসুবিধা নেই, আচ্ছা আচ্ছা, 15 মিনিট রাখলেও কোনো অসুবিধা নেই, 15 মিনিট কিন্তু রেস্ট তোমাকে রাখতে হবে। আচ্ছা। হ্যাঁ, রেস্ট না রাখলে বেস্ট হবে না। বন্ধুরা, এবার দেখুন এই যে আমি বেসনটা রেস্টে রেখেছিলাম। বন্ধুরা, এবার এর মধ্যে আমি একটু এই দেখুন লবণ দিয়ে দিচ্ছি। লবণটা যে যার আন্দাজ মতন কম বেশি করে দেবেন। আর এই বাটির মধ্যে অল্প একটু জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে বন্ধুরা এই যে আমি দেখাচ্ছি, এই যে এটা খাবার সোঁটা বলে, এটা এই জলের মধ্যেই দিয়ে দিলাম। কেউ ডাইরেক্ট দিতে যাবেন না, এতে দিলে অসুবিধা আছে। জল দিয়ে দিলে খুব সুন্দর হবে। আর ফুরুলিয়ে অল্প একটু খাবার সোঁটা দিলে ভালো হয় বন্ধুরা। সামান্য একদম সামান্য এই যে এই দেখুন জল দিয়ে আমি গুলিয়ে নিচ্ছি ভালো করে। আর এই যে ফুরুলির মধ্যে একটু মৌরি দেবেন, মুখের মধ্যে পড়বে, খুব সুন্দর লাগবে। হোটেলে যেটা মুখে পড়ে, মানে মুখে পড়ে বলতে মানে হোটেলে পয়সা দেওয়ার সময় আর কি থাকে না, আগে হালকাতার সময় দিত না, হালকাতার সময় একটু কালো জিরা এটা দিয়ে দেবেন, কালো জিরা ভালো লাগবে।
আরে দারুণ জিনিসও বটে, কালো জিরা তো হেভি হুম? ভালো জিনিস, ভালো উপকারী লাগে না? উপকারী, ভালো লাগে, উপকারী তো কালো জিরাটা। আর একটু বন্ধুরা এটা দিয়ে দেবেন, এর নাম হচ্ছে জোয়ান। জোয়ান দিলে কি হবে, একদম হজম হবে ভালো, আর টেস্ট হবে একদম, মুখের মধ্যে পড়বে, স্বাদও চেঞ্জ হয়ে যায়। এ খুব উপকারী। জোয়ান। হ্যাঁ, এ 5 ফোড়নেও দেয়। হ্যাঁ, এ খুব সুন্দর। আর সামান্য করে একটু এর মধ্যে হলুদ দিয়ে দেবেন, হলুদ, এই যে হলুদ, দিয়ে দিয়েছি বন্ধুরা। দেখুন এবার বন্ধুরা দেখুন এর মধ্যে এই যে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি বন্ধুরা, দেখুন। খেতে অনেক বন্ধুরা আর এই মজা আসবে একদম। ধনে পাতা দিয়ে দিলাম। ধনে পাতাটা আপনাদের দিতে পারেন নাও পারেন, কিন্তু দিলে এই সিজনের সময় হ্যাঁ, খুব এখন ভালো এখন তো লাগবে। ভালো পাওয়া যাচ্ছে, গাছ হ্যাঁ। থাকলে কিনতেও তো এখন পাওয়া যাচ্ছে, দেখুন কোনো অসুবিধা হবে না। এবার এটা হাত দিয়ে ভালো করে মিক্স করে নেবো। তার আগে এই যে আমি খাবার যে সোডা সেটা দিয়ে দিলাম বন্ধুরা, জলটা দিয়ে দিলাম, দিয়ে হাত দিয়ে ভালো করে এটাকে নেড়ে চেড়ে নেবো। এবার উনুনটা জেলে দাও। বন্ধুরা কি বলো, ফুলুরি কখনো বন্ধুরা খারাপ লাগে না, হুম, ডাল ভাতের সঙ্গে ভালো লাগে, মুড়ি দিয়েও ভালো লাগে, হ্যাঁ সন্ধ্যার সময় বন্ধুরা চা খাবির আড্ডায়ও ভালো লাগে। হুম, পান্তা বসছি ও বাবা, হ্যাঁ পান্তা বষ্টির সঙ্গে ভালো লাগে বন্ধুরা। ফুলুরি অন্য রকমের একটা জিনিস। একদম ব্যাটারটা দেখুন কি সুন্দর ফাঁপি ফাঁপি হয়েছে। খুব টাইট হবে না, আর খুব খুব টাইট করলে সে ফুরুলি শক্ত হয়ে যাবে, আর খুব নরম করলে সে ভাজতে দেরি হবে। মিডিয়াম তৈরি করতে হবে একদম অনেক ব্যাটার। রকমের কায়দা তার মধ্যে। বন্ধুরা আমি উনুনটা জ্বালিয়ে দিচ্ছি। আর ব্যাটার যে যত ফাঁটতে পারবে তার তত ফুরুলি ভালো হবে সব সময়ের জন্য। মানে ফাঁকি দেওয়া যাবে না এই কাজ। না, আমাদের বন্ধুদের মধ্যে অনেকটা নেওয়া হয়েছে, অনেকটা। হুম, কেন ফুলুরি হচ্ছে খাওয়ার জিনিস, মানে মুখে ফুলুরি- একটা বললে আর একটা কখন খেয়ে ফেলবেন বুঝতেই পারবেন না। ফুরুলি হ্যাঁ এ হচ্ছে সবাই খেতে ভালোবাসে। হ্যাঁ রাইট, সবাই খেতে পারে জিনিসটা অ্যাকচুয়ালি। অ্যাকচুয়ালি বলে, হ্যাঁ বলে ছোটরা খায় না, কিন্তু ছোটরা কেন বয়স্করাও খেতে পারবে, একটা সবাই খায়। বয়স্ক লোক হুম। সে তেলেবায় দোকানে হুম। সে প্রত্যেকদিন ফুরুলি খায়, হুম, প্রত্যেকদিন 4টে করে ফুরুলি খায়। হ্যাঁ সত্যি একদম। আর তার জন্য হুম, সে দোকানদারটা আগে রেখে দেবে, বলবে না সেই বয়স্ক আসবে তার ওই টিফিন 4টে করে শুধু ফুরুলি। আমি বলি মুড়ি খাবে না, বলেন না, বলে আমি ফুরুলি খাবো, এই টিফিন আমার। এবার বন্ধুরা এর মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি। দেখুন এটা সয়ের তেল বন্ধুরা, আর এগুলো সয়ের তেল ভালো হয় বন্ধুরা। হুম, হুম। আরও একটু দেবো তেল, দেখুন। তেল গরম হলে আমরা কি করি আপনারা দেখুন। বন্ধুরা আমার অ্যাকচুয়ালি না এই জিনিসটা খুব ভালো লাগে, আর মাও অনেকবার বাড়িতে বানিয়ে দেয় সকালবেলায় মুড়ি দিয়ে খাওয়ার জন্য। আর আমরা তো গ্রাম অঞ্চলে থাকি, আমাদের সত্যি কথা বলতে গেলে আমাদের 1 নাম্বার টিফিন যা খুশি হোক মুড়ির সঙ্গে ভালো হবে। হ্যাঁ একদম সত্যি কথা বন্ধুরা। তা আমাদের বন্ধুরা প্র্যাকটিস এরকম মুড়ি দিয়ে খেতেই ভালো লাগে সব থেকে বেশি, আমার বিশেষ করে। আমি আর মুড়ি হোক আর শুধু হোক পান্তা হোক, না হ্যাঁ, শুধু বললে তো আমি তো আছি, সে তো হ্যাঁ। অসুবিধা হবে না। আমার মা আগে বাজারে গেলে হ্যাঁ। আমার মাকে বলতো মা হুম। ফুরুলি আনবে, আর এলে ব্যাগে শুধু হাঁটাহাঁটি করবো। অ্যাকচুয়ালি ঠিকই, মানে কত তাড়াতাড়ি সব কিছু মানে হয়ে গেল। কেন বলছি, আগে ফুলুরির দাম কত খুব কম ছিল। আমি তো মানে একসঙ্গে খেয়েছি, মানে 1 টাকা 2টো না 4টে তখন পাওয়া যেত মনে হচ্ছে। আমি খেয়েছি, তার মানে বাপি নিশ্চয়ই আরও কম দামে কিনে খেয়েছে তখন। একদম একদম। বন্ধুরা দেখুন এবার আমি ছাড়বো, আরও একবার আমি একদম ঘুরিয়ে নিচ্ছি। দেখুন আজকে বন্ধুরা এমন একটা রেসিপি, এ হচ্ছে মানে মুখরোচক রেসিপি। যারা এই সমস্ত জিনিস খেতে ভালোবাসে তাদের বন্ধুরা কোনো দিন না নেই।
যে কোনো সময়, এমনকি গ্রীষ্মকালেই হোক আর বর্ষাকালেই হোক। হ্যাঁ, এই জিনিস বন্ধুরা একদম এলে খুশি হয়ে যায় মানুষজন। আর এটা ছাড়ার একটু কায়দা আছে বন্ধুরা, কারণ তেলে হাত দিলে হাত পুড়ে যাবে। হ্যাঁ, এইভাবে সে তো বটে। এই দেখুন বন্ধুরা, এই দেখুন এই রকম নেবেন আর এই রকম ছাড়বেন। বাহ বাবা, ছাড়ার কায়দা এত স্মুথ, মানে যেন মাখনের মতো ছাড়া হচ্ছে, মানে মাখন যেরকম কাটে সেরাম একদম। এই কত করে হবে ভাবি, এগুলো খুব বড় বড় হচ্ছে যেন। বন্ধুরা দেখুন, ফুলুরির সাইজটা কিন্তু জবরদস্ত রাখছে ভাবি, একদম মানে খেয়ে মজা আসবে সেরকমের রাখছে। আর টুকুস করে ফুলে উঠেছে দেখেছেন, এই রকম হওয়া চাই, ঘুরে গেছে, এমনি ঘুরে যাবে। ওই তো, হ্যাঁ, জলেও যেরকম ভেসে হচ্ছে তেলেও ভেসে উঠছে। ওই এমনি ফুলে ঘুরে যাবে। বন্ধুরা এরকম সাইজের ফুলুরি কিরকম দাম নিলে ভালো হয় কমেন্ট করে লিখে এই জানাতে দেখছেন পারেন বন্ধুরা। বন্ধুরা। উল্টে গেল। কি সুন্দর হ্যাঁ। সুগন্ধ আসছে সত্যি, ও প্রত্যেকটা ঘুরে একদম উল্টে যাচ্ছে। এই হলো ফুরুলি বন্ধুরা। এইভাবে যদি আমরা ফুলুরি বানান দোকানের থেকেও ভালো হবে, একদম, দোকানের একদম। মতো না, দোকানের থেকে ভালো হবে একদম। দেখবেন। হ্যাঁ, আপনারা এবার আপনাদের সাইজ মতো বানাবেন, ছোট খাবেন ছোট, বড় খাবেন বড়, কিন্তু এরকম হলে মজা আসবে খেয়ে আর কি। আর এর মধ্যে যা কিছু দেওয়া যার আছে যেরাম তেল টেস্ট, সে সেরাম ছাড়বেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ঠিক ভাবে ঠিক কথা বলেছো। তো নিচে আবার লেগে গেলে মুশকিল। আর তো। এটা খুব জোরে জাল দিয়ে করলে হবে না, তাহলে ওপরটা হয়ে যাবে আর ভিতরটা কাঁচা থাকবে। হ্যাঁ, তাহলে যেসব বন্ধুদের গ্যাস আছে গ্যাসে বানাবে সুবিধা হবে। হ্যাঁ, হালকাতে করতে হ্যাঁ? হবে, হালকাতে। আমাদের বন্ধুরা দেখুন, আমাদের খুব টুকটুক করে কন্ট্রোল করতে ফুল হয়। দেখছেন এখন হয়েছে যদি, সুন্দর কালার ধরেছে বারে। দেখছেন হুম এ ধীরে ধীরে হবে। হুম হুম। এ ফুরুলি মোটামুটি 1 টাকা করে দিলে কোনো লস হবে না হুম হুম বাড়িতে। হুম, বাড়িতে বাড়িতে। হ্যাঁ, দেখুন না, মা 1 টাকা বলে, মা বলে কি হলো 1 টাকা কি করে কি হবে। আপনারা 250 বেসন নিয়ে আসবেন। হুম এটা হচ্ছে আমাদের 250 বেসনের। হুম হুম। হ্যাঁ, আর ঘর পরিবারে সব খেতে পারবে। এবার সাইজটা এবার যার নিজস্ব ব্যাপার। হুম, এই একই ব্যাপার, বড় হলে তো ভালো লাগবে। হুম। বাড়িতে কুটুম আত্মীয় স্বজন আসলে দেখুন খুশি হয়ে যাবে, বড় বড় দিলে এখন। ওই যে আছে, আমি বললাম বেসনটা ফাটার সময় নুনটা দেবেন না। হুম, হ্যাঁ, মানে ঠিক আছে, ধাপে ধাপে এইভাবে বানালে সুন্দর হবে। একসঙ্গে বন্ধুরা দেখুন, আমাদের অনেকগুলো তাই ছাড়া হয়েছে, একদম 5 খানা চলছে একদম। একদম 5 খানা ফুলুরি, আর হেভি মজা লাগছে বন্ধুরা। আর এই সমস্ত, হ্যাঁ আমি আরেকটা কথা বলবো, এই সমস্ত জিনিস বাড়িতে বানিয়ে খেলে বেশি ভালো। একদম ঠিক একদম। বললাম কিনা আপনারা কমেন্ট করে লিখে জানাবেন কমেন্ট বক্সে। হ্যাঁ, টেস্টও বেশি হবে, আর শুধু তাই না, এমনি বাড়িতে বানিয়ে খাওয়া ভালো। কেন বললাম আপনারা কিন্তু কমেন্ট করে লিখে জানাতে পারেন। আমি বলছি না, আমিও তো বাইরে গেলে কতবার কিনে খাই, তবুও বলছি যে হ্যাঁ, বাড়ির জিনিস ভালো বাড়ির হবে। জিনিস আপনি ভালো তেলে আপনি হ্যাঁ, বানাচ্ছেন। এই তো বাপি একটা ভালো মতো ভালো তেল। হ্যাঁ, আর সয়ের তেলে বানালে এই ফুরুলির টেস্ট একদম খুব সুন্দর হবে। হুম হুম। আর কালারটা কত সুন্দর হচ্ছে। হ্যাঁ, এবার আস্তে আস্তে আরো সুন্দর করে কালার ধরছে একদম। দেখছেন, আমার তো হেভি প্রিয় জিনিস এই ফুলুরি। হ্যাঁ, হয়তো সবসময় বাড়িতে বানানো হয় না, কারণ আমাদের অনেক রকমের রেসিপি হয় তো, মানে চাইলেই সবসময় হয় না, কিন্তু তবুও আমার পছন্দের জিনিস, যখন হয় খুব ভালো লাগে। আর আমরা বন্ধুরা বলছি হচ্ছে, কখনো বলছি বাবি বলছে ফুরুলি, আমিও বলছি ফুরুলি বা ফুলুরি। তা আপনাদের ওখানটায় বন্ধুরা কি বলে এটাকে, অ্যাকচুয়ালি ফুলুরি বলে না নাকি, মানে দুরকম বলে, ফুলুরি বলে নাকি ফুরুলি বলে? হ্যাঁ, কমেন্ট করে লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে। আমাদের এখানটা না চলতি ভাষায় ফুরুলি বলে না ভাবি, ফুরুলি। কিন্তু আবার আমি দেখি শহরের দিকে বলা হয় ফুলুরি। নাম আছে বিভিন্ন রকমের। দেখুন বন্ধুরা, দুর্দান্ত সুগন্ধ না, দারুণ দারুণ। ইয়ে তো মানে একদম লোভনীয়। হ্যাঁ, ছোটদের বললে একদম স্কুলে টিফিন নিয়ে চলে যাবে দিলে, একদম, কোনো একদম। অসুবিধা হবে না। হ্যাঁ, ডেলি স্কুল যেতে থাকবে দেখবেন খালি আর। দেখুন না বন্ধুরা, আমরা ধীরে ধীরে বানাচ্ছি, হুগো জাল দিচ্ছি না। হ্যাঁ, কারণ এর টেস্ট খুব সুন্দর হবে। এই দেখুন, এবারে কিন্তু অনেক দুর্দান্ত। হ্যাঁ, এবার আমাদের এগুলো রেডি, তুলে নেব। দেখুন দেখুন আমাদের প্রথম, দেখছেন আওয়াজও কি,
জমজমাটি ফুলুরি একদম। বন্ধুরা আবার ছাড়বো দেখুন। আর এবার কিন্তু বন্ধুরা হুম। আমি একটু হুম। একদম বড় বড় করে বানাচ্ছি, দেখুন এই দেখুন। এইগুলো কি ছোট ছিল মা? এইগুলো কি ছোট হয়েছে বন্ধুরা? দেখুন এইগুলো কিন্তু তাই তাই ছোট না, বড়ই তো হয়েছে। এই দেখুন এইটা বড়, এইটা বড়, এগুলো সব বড়ই তো। আমরা যখন কিনে খেয়েছিলাম এক জায়গায়, হ্যাঁ হ্যাঁ ভীষণ বড় বড়। হ্যাঁ হ্যাঁ, দেখলেন বন্ধুরা, মা কিন্তু খারাপ বললো না, ভালোই কিন্তু বললো। হ্যাঁ, তো যেটা সত্যি আমাদের বন্ধুরা সেটাই। তো এক জায়গায় কিনে গেছিলাম বড়, কিন্তু হ্যাঁ সেটা দামও নিয়েছিল, এটাও ব্যাপার, দামও বড় নিয়েছিল একটু। তবে আবার একবার অজান্তে বন্ধুরা ফুলুরি খেয়ে ফেলেছিলাম আমরা, সেটা একটা ব্যাপার। সেও বড়। এই ঘুরে গেল ঘুরে গেল, এই দেখো মা, ঘুরে আসে। দারুণ তো ব্যাপার না? দেখুন না। হ্যাঁ, আর বেশি সময় নেই, ছাড়ার কিছুক্ষণের মধ্যে ঘুরে যাচ্ছে। তা ব্যাটাটা তো আমার খুব দারুণ হয়েছে একদম। আমি ব্যাটাটা, এই যে দুর্দান্ত ব্যাটাটা ব্যাটার, দুর্দান্ত হয়েছে। হাতে নিলে বলে দেবো এ কতটা ভালো হয়েছে। হুম। আর আমরা বন্ধুরা একদম অরিজিনাল টিক্স বলেই দিয়েছি যে কি কিভাবে কি করতে হবে, কেন দেখুন না, ভালো হয়। আর গাগুলো দেখুন কত সুন্দর প্লেন হয়েছে। হুম। হ্যাঁ, একদম পুরো একদম এই রকম যদি আপনাকে দিই, আপনি মনে করবেন দোকান থেকে এনে দিয়েছে। হুম। কিন্তু খাওয়ার সময় দোকানের চেয়েও আপনার টেস্ট বেশি হবে, কারণ এর তেল একদম সয়ের তেল। হ্যাঁ, আর এর তেলে এর তেল মানে বারবার যে ইউজ করা হয় সবসময়, সেটা সেই তেলটাও না, না খারাপ হওয়ার কোনো চান্স নেই। হ্যাঁ হ্যাঁ, এটা একটা ব্যাপার। আমাদের রেসিপি চলছে, আমার নারিকেলের একটা মালা ছিল আমাদের বাড়িতে, সেটা নিয়ে ওখানে বসিয়ে দিয়ে এসছে। আর দেখুন সাদা পাখির দল মজা সে এখন খাওয়া দাওয়া চালাচ্ছে, খুব ভালো লাগে এদের দেখলে। বন্ধুরা আমার একদম ভাজা কমপ্লিট হয়ে গেল, ঝাল ঝাল পুরুলি। এই দেখুন মুচমুচ করছে যেন, হুম। মজা এসে যায় বন্ধুরা খেয়ে, একদম ফুলুরি, বিগ বিগ সাইজের ফুলুরি, ঝাল ফুলুরি। বন্ধুরা আজকে জমজমাটি রেসিপি, সাধারণ রেসিপি কিন্তু জমজমাটি, দারুণ। আমার তো বন্ধুরা খুব ফেভারিট ফুলুরি, আবার কেউ কেউ বলে ফুলুরিও বটে। ব্যাস দুটো থাক, মা এবার নিয়ে নাও। আর সঙ্গে দিতে পার কাঁচা লঙ্কা, মুড়ি দিয়ে খাচ্ছি আজকে আমরা। আমি প্রথমে শুরু খাওয়া বন্ধুরা, আর বেশ বিরাট সাইজে, বিগ সাইজে। এটা হচ্ছে এমনি ফুলুরি না, বিভিন্ন রকমের কিন্তু জিনিসপত্র দেওয়া হয়েছে, এটা হচ্ছে ঝাল ফুলুরি বন্ধুরা। একদম সুন্দর সুন্দর স্পঞ্জি ফুলুরি, মুখটা দিয়ে মিলিয়ে যাচ্ছে, আর টেস্ট একদম ছড়িয়ে যাচ্ছে, তাই তো মা? দারুণ দারুণ। কোনো সময় নেই এই জিনিস বানানোর জন্য, যখন মন যাবে তখন বন্ধুরা বানিয়ে খাওয়া যায়, যে কোনো কিছুর সঙ্গে ভালো লাগবে, তাই তো মা? হ্যাঁ, আমরা মুড়ি দিয়ে খাচ্ছি আজকে। বর্ষা সবসময়তেই আমাদের এই পুরুলি বর্ষা। হ্যাঁ বাবা, মা ঠিক বলেছো, বর্ষাকালেও দারুণ লাগে, শীতকাল সুন্দর তো লাগবেই, এবং গরমের সময় অসুবিধা হয় না, বেশ লাগে। ডাল ভাতের সঙ্গে অনেকে খেতে পছন্দ করে। হেভি হয়েছে জিনিসটা দেখতে যতটা সুন্দর, টেস্ট তার থেকে আরো 3 গুণ বেশি সুন্দর বন্ধুরা। এই জিনিসটা টেস্ট আর 3 গুণ সুন্দর, এই জিনিসটা একদম ভালো দিদি। কত সুন্দর দেখুন, ভিতরটা একদম গুড লুকিং, টেস্টে ভরপুর বন্ধুরা। অনেক রকম রেসিপি হয়, এটা কিন্তু কোনো সাধারণ ফুলুরি না, এটা খেতে অনেক বেশি বন্ধুরা সুন্দর হবে। এইভাবে যদি আপনারা ট্রাই করেন বাড়িতে, দেখবেন আপনার বাড়িতে ফুলুরি শুধুমাত্র হবেই না, দোকানের থেকে অনেক অনেক বেশি ভালো ফুলুরি আপনার বাড়িতে হবে, খেয়ে সবাই তারিফ করবে নিশ্চয়ই। আর যেহেতু এটা ঝাল ফুলুরি নাম, আমরা কিন্তু আমাদের পছন্দ মতো ঝাল দিচ্ছি, আপনারা চাইলে কিন্তু কম অথবা বেশি ঝাল দিতে পারেন, তাই তো মা? হ্যাঁ হ্যাঁ, যেমনটা আপনারা খাবেন দেবেন, কোনো অসুবিধা নেই। নিজে মজাই আলাদা, একটা মুখ করে যে জিনিস তো টেস্ট আলাদা লাগছে একটা।
তো বন্ধুরা, যদি আমাদের এই রেসিপি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, সেই সঙ্গে পাঁচ টাকা বেল জোরছে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন রেসিপি, নতুন ভিডিও সর্বপ্রথম দেখার জন্য। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আর এইভাবে ঝাল পুরুলি বানিয়ে খেতে থাকুন, ভালো লাগবে। মুড়ি দিয়ে খান আর বাচ্চাদের টিফিন বানিয়ে দেন। মা কিন্তু একদম খাঁটি কথা বলছে, ছোটদের জন্য তো একদম মানে সুন্দর জিনিস, খুশি হয়ে যাও খেয়ে যাওয়া। আর এই জিনিসটা না মানে বাড়িতে তৈরি হলে সব দিক থেকে আমার মনে হয় অনেক বেশি মজা আসবে এবং ভালো লাগবে। আর সব থেকে বলার বিষয় বন্ধুরা, এই ফুলুরি বানিয়ে রেখে একদিন পরেও খাওয়া যায়, বিশেষ করে এই সময় তো খাওয়া যায়, কারণ এখন ঠান্ডার সময়, এখন কিন্তু খারাপ হয়ে যাবে না মা? খারাপ হবে না, ভালোই থাকবে, ভালো লাগবে, অসুবিধা হবে না। সাধারণ উপকরণ দিয়ে বানানো তো, অসুবিধা নেই। হ্যাঁ বলো। তুমি মুড়ি দিয়ে খাচ্ছ, মুড়ি দিয়ে কেমন লাগবে বলো? মুড়ি দিয়েও ভালো লাগছে, পান্তাপুষ্টি দিয়েও ভালো লাগছে। আমার মা কিন্তু পান্তাবাসি দিয়েও খেতে পছন্দ করে এই জিনিসটা। তবে তুমি এবার শুরু করো খেতে, দেখো কেমন লাগছে তোমার। কেমন লাগে মানে? হুম, ও বাবা, খুবই ভালো লাগে এসব জিনিস না। ওখানে ঝাল আছে। হুম,